একটি হাদিস বুখারী মুসলিমে রয়েছে, ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লম্বা হাদিস, তার একটি অংশ, ফাইনাল্লাহ হারাম আলান নার, জাহান্নামের উপর আল্লাহ হারাম করেছেন এমন কোন ব্যক্তিকে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আমার রব নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হ্যাঁ, আল্লাহ ছাড়া কারো সামনে ঝুঁকি না, আল্লাহ ছাড়া কারো আদেশ মানি না। জি, আদেশ মানি যদি আল্লাহ রাব্বুল আদেশের আওতাভুক্ত হয়। এবার এটা থেকে বুঝেন না যে আল্লাহ ছাড়া কারো আদেশ মানি না, মানে আমি সরকার আইন মানি না, আমি বাপের কথা মানি না, মায়ের কথা মানি না, সেটা আল্লাহর কথা মানলো? অন্যের কথা, আল্লাহ ছাড়া অন্যের কথা মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের আওতাভুক্ত হয়ে। মানে যদি আদেশ নিষেধের বাইরে না চলে যায় তাহলে মানবেন, কিন্তু যদি দেখা যায় যে এই শাসকের কথা যদি মানি বা বাপের কথা মানি, তাহলে আল্লাহর নাফরমানি করে বেরিয়ে যেতে হচ্ছে, আল্লাহর আদেশ অমান্য করতে হচ্ছে, তাহলে তখন হারাম। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মানতে হবে এক নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশগুলি আল্লাহরই আদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞাগুলি আল্লাহরই নিষেধাজ্ঞা। জি, বাকি বাপের আদেশ নিষেধগুলি আল্লাহর জরুরি নয়, সরকারের আদেশ নিষেধ জরুরি নয় যে আল্লাহ প্রদত্ত সবগুলি আল্লাহর বিধান। হতে পারে আল্লাহ তার বিরুদ্ধে, আল্লাহর দিনের বিরুদ্ধে তাদের আদেশ নিষেধ রয়েছে। এই স্ত্রীর বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে করতে পারবে না, আইন আছে না? বহু মুসলিম দেশে তৈরি করা আছে, অমুসলিম দেশে শুধু না, আল্লাহর আইনের বিরোধী কথা। এইরকম বহু আইন তৈরি আছে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, সেগুলি মানা জায়েজ নাই। তৌহিদ, তৌহিদ যদি থাকে, জাহান্নামের উপর আল্লাহ হারাম করেছেন এমন দেহকে, মান কালা লা ইলাহা, যেই ব্যক্তি বলেছে তৌহিদের ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মন্ত্র পাঠ নয়, সেজন্য বলছে ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছে, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি কামনা। যেই ব্যক্তি আল্লাহ তোমার ছাড়া কোনো আমার মাবুদ নেই এই কথা বলে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, সে বেনামাজি হতে পারে। সে মুয়াজ্জিন আজান দিয়ে বলছে হাই আলাস সালাহ হাই আলাল ফালাহ, ফরজ হাজির হওয়া, ফরজ হাজির হওয়া, আর সে গেল না, হইতে পারে এটা? হ্যাঁ, আল্লাহ বলছেন যে আমি মেরাজে এই 5 ওয়াক্ত 70 রাকাত দিলাম, এই 5 ওয়াক্ত যদি কেউ আদায় করে 50 ওয়াক্তের নেকি দেব, আর যেই ব্যক্তি আদায় করে না সেই ব্যক্তি কাফের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহরই কথা সেটি, ওয়াকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সূরা রুমে আল্লাহ বলছেন আল্লাহর কথা, সালাত কায়েম করো, মুশরিক হয়ে যাও না। তার মানে কি? সালাত কায়েম না করলে তোমার মাঝে আর হিন্দুর মাঝে কোনো পার্থক্য নেই, জি, খ্রিস্টানের মাঝে আর তোমার মাঝে কোনো পার্থক্য নেই, ইসলাম থেকে বেরিয়ে চলে গেলে। তাহলে এটা হইতেই পারে না যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহকে সন্তুষ্ট করতে চায় আর সে বেনামাজি হবে। হ্যাঁ, আল্লাহ যে কাজ হারাম করেছেন সেটা নির্দ্বিধায় করতে থাকবে, সেটা অনিচ্ছাকৃত ভুল হয়ে যেতে পারে, কিন্তু সাথে সাথে উঠে দাঁড়াবে, মানে সাথে সাথে তওবা করে সংশোধন করবে। জি, তৃতীয় জান্নাত লাভের উপায় তাকওয়া, আল্লাহ বিরুদ্ধ, আল্লাহর ভয় ভীতি। এটা বহুবার জান্নাতের আলোচনা তো বলেছি, আর আমি প্রায় বলতে থাকি যে যেই মানুষ দুনিয়াতে এই 50-60 বছর থেকেছে, আর ওতে তো সাবালক হইতে হইতে 15 বছর গেছে, তারপরে যে কয়টা বছর বাঁচে, বাকি 15 বছর থেকে শুরু করে মরণ পর্যন্ত যতক্ষণ হুঁশ থেকেছে, এই সময়কালটা যদি আপনি আল্লাহর ভয়ে জীবনযাপন করে থাকেন, তাহলে আখেরাতে মরার পরে কোনো ভয় নেই। আর যদি এখানে কোনো না ভয় করেন, কোনো ভয় নেই, আমরা যা ইচ্ছা তাই করবো, যা ইচ্ছা তাই বলবো, যেমন ইচ্ছা তেমন চলবো, তোমার কাজ তুমি করো, আমি নামাজ পড়ি না পড়ি তাতে তোমার কি, আমি মদ খাই তাতে তোমার কি, আমি হারাম খাই তাতে তোমার কি, আমি কি করছি না করছি সেটাতে তোমার দেখার কি আছে। এইভাবে যারা জীবনযাপন করে নির্ভীক থাকলো দুনিয়াতে ভয় নেই, তো আখেরাতে অবশ্যই ভয় আছে, আর সেটা হচ্ছে জাহান্নামের ভয়, আর অবশ্যই জাহান্নামে যেতে হবে।